আসসালামু আলাইকুম। আমরা আসছি আজ একটা কৃষকের ধান দেখতে। এখানে সমস্যা হচ্ছে একই জায়গা, এখানে ধান দেখেন অনেক সুন্দর ধান, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে এখানে সমস্যা হচ্ছে ধানগুলো স্প্রে করার পরে ভালো ধান হয়েছে, পুরা ওষুধ দিলে যেরকম হয় ঠিক এরকম একটা সমস্যা। এখন স্প্রে করছে এখান থেকে 3-4 দিন আগে, গত পরশু দিন। হ্যাঁ, স্প্রে করেছেন কবে? গত পরশুদিন স্প্রে করছে। এখন এখানে কীটনাশকের কোনো সমস্যা কিনা সে বিষয়ে দেখার জন্য আমরা আসলাম। মানে ধান গাছ ঠিক যেভাবে পোড়া পোড়া লাগলে যে একটা সমস্যা হয়, ঠিক এরকমই সমস্যা। এখন আমাদের মতিউর ভাই আসছে, মানে কৃষি বিষয়ক ডিপ্লোমা, মানে আছে হচ্ছে একটা কোম্পানির কাজে আছে বর্তমান। আরও আমাদের আছে, অনেকে আছে এখানে। এখন এখানে সমস্যা আমাদের মতিউর ভাই যিনি আছেন উনি অবশ্যই বলবেন। ভাই একটু বলেন। এখানে যে মূলত যে সমস্যাটা হয়েছে সেটা হলো আপনার ঔষধের মাত্রা বেশি হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হয়েছে, ভুল ট্রিটমেন্ট। যার কারণে আমরা মানে গাছটা যাতে রোগমুক্ত হয় এবং আপনার সুস্থ হয়, তার জন্য আমরা একটা ঔষধের কথা বলছি। ঔষধটার নাম হলো আপনার এইম বাদল আর এইম সিলেটজিং। এটা স্প্রে দেওয়ার পরে গিয়ে আপনার ইনশাল্লাহ গাছটা সুস্থ হবে দ্রুত। আপনি বলেন যে আপনার যেভাবে দিতে বলছিল ঠিক সেইভাবে দিল? হ্যাঁ, আমার যেভাবে দিতে বলেছি আমি সেইভাবে দিয়েছি। যে এটা ধান তো নর্মাল, একটুখানি চাপাই দিলে এটা সত্তরে গড়িয়ে যাবে, তাই আমি সেইভাবে দিলাম। এর আগে আরও দুই তিন রকম দেই, সারের সঙ্গে দিছি, একটা গুঁড়া। সারের সঙ্গে দিছি, তা কিন্তু ধান কালো দিয়ে গেছি। গত বহুদিন এন্ডে দিয়েছি, তা দেখি যে এই ওষুধগুলো দিয়েছি, তা দেখি কি ধান খুব কাজ জুতি রই, খুব কালো টালো হয়েছে খুব। তাহলে আমি আর এগুন দিয়ে মনে করলাম তাহলে বোধ এইবার ভুই এটি যাবে। ধান সম্পর্কে কাজ করে যিনি ভালো বোঝেন, একটু দেখবেন। এটা মানে ভুল ট্রিটমেন্টের কারণে গাছের শেকড়েরও সমস্যা হয়েছে। শেকড় মানে পচন, এটা শেকড় পচনের কারণেই সমস্যা হয়েছে। কিন্তু আশা করা যায় ট্রিটমেন্ট পুনরায় দিলে আল্লাহর রহমতে আবার পুনরায় গাছ ফিরে আসবে। অবশ্যই একটা কথা আমি বলি, সে কথাটা হচ্ছে কিছু কিছু কীটনাশক ব্যবসায়ী যাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য, যারা নিজেরা ব্যবসার জন্য মানে যে কোনো ওষুধ যে কোনো সময় না বুঝে দিয়ে থাকে, কৃষকেরা না বোঝার কারণে এই ট্রিটমেন্টগুলো তারা মানে প্রয়োগ করে, যার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়। এই যা আমরা দেখতেছি এখানে একটা, এই 1.5 বিঘা জমি, এইখানে ধানের মানে অনেক সমস্যা। এখানে ভালো ধান একদম পোড়া ওষুধ দিলে যেরকম ঠিক এইভাবে হয়েছে। তো আপনাদের অনুরোধ, যারা কৃষক ভাই আছেন, যারা আছেন ভুল মানে যারা ধান সম্পর্কে বোঝে না, তাদের কাছ থেকে এই সব মানে এই ধরনের ট্রিটমেন্ট দেবেন না। এই দিলে অনেক সমস্যা, ক্ষতির সম্মুখীন যেন আপনারা না হন, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই আর কি।